উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু তুফান শেখ নামে এক যুবকের হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের সীসাতলা এলাকায়। পরিবারের দাবি, তুফান শেখকে ভগবানগোলার হনুমন্তনগর থেকে রাজমিস্ত্রির কাজ করার জন্য নিয়ে যাওয়া হয় উড়িষ্যায়, আর সেখানে নিয়ে গিয়ে তাকে মার্ডার করা হয়েছে। বেশ কিছুদিন আগে ওই জায়গায় ওই যুবক তুফান শেখ কাজে গেছিল রাজমিস্ত্রির। সেখানে ঝামেলা হওয়ার কারণে সেখান থেকে বাড়ি ফিরে আসে। সেই সেক্রেটারির কাজ ছেড়ে তারপরে ঠিকাদারের বাবা আবার তুফান শেখকে বুঝিয়ে নিয়ে যায়, আর তারপরেই সেখানে লোকজন ভাড়া করে তাকে মার্ডার করা হয়েছে এমনই দাবি। বেশ কিছুদিন চিকিৎসা করার পর তুফান শেখের মৃত্যু হয় হাসপাতালে। গতকাল অর্থাৎ শুক্রবারের দিন আজ তার ময়নাতদন্ত করার পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসে সন্ধ্যা 6টা নাগাদ, এবং সঙ্গে নিয়ে আসা হয় ওই ঠিকাদারকে। তারপরেই ঠিকাদারকে বাড়িতে আটকে রাখে এবং কিভাবে মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করে। ঠিকাদারের কথায় কিছু অসংলগ্ন কথা বেরোয়। তারপরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। গ্রাম বসিরহাট দেহ আটকে রেখে ঠিকাদারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কী কারণে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে এই প্রসঙ্গে প্রতিবেশী এবং বাড়ির লোকজন ও ঠিকাদার কর্মীরা কি জানিয়েছেন বিস্তারিত জানাবো। দোকানদার রোডের এই ফুটে আর আমি ছিলাম ওই ফুটে। আমার সঙ্গে একজন ছিল, ওকে বলল তুই দোকানে যা, আমার লেগে একটা চানাচুরের প্যাকেট নিয়ে। আমি ওই ফুটে দাঁড়িয়ে আছি। দিয়ে আমি দেখলাম যে একটা বাইক এসে কিন্তু পড়লো, ঠিক আছে, বাইকওয়ালা ছেঁচড়েছে। কি বাইক ছিল এটা আমি দেখিনি। বাইক কিন্তু ছেঁচড়েছে। আমি যেই ছেলেটাকে পেঠালছি সেই ছেলেটা বলছে, ফরমান ভাই এদিকে দৌড়ে আসো, তুফান পড়ে গেছে। আমি ওই পার থেকে দৌড় মেরে এসে তুফানের পায়ের দিকটা আমি ধরেছি। তিনজনা মিলে ধরে, তখনই খেয়াল করিনি, তখনই দেখিনি। দিয়ে আমাদের এরিয়ার ভিতর ফিল্ডে নিয়ে গেলাম, দিয়ে পানি টানি ঢেললাম, দাঁতি ছুটাইলাম। দিয়ে এবার ঠিকাদারকে ডাকা হলো, ঠিকাদার আইলো। এবার অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, অ্যাম্বুলেন্স আসতে যতটা টাইম, এবার নিয়ে গেলাম বোথ মেডিকেল। এটা বলতে না, কিন্তু আমরা মেডিকেলে যে এইখানটায় একটা দেখেছি, আর এই যে এখানে একটা দেখেছি। এই তো হ্যাঁ, হালকা সামান্য ছিল মাথায়। রোডের উপর পড়েছে, এটা আমি কী করে বলবো? তার যদি মৃত্যু থাকে তো আমি কী বলবো? হ্যাঁ, সেদিন গেছিলাম, আমি গেছিলাম, আর ওখানকার সুপারভাইজার একটা। তো লেখালেখির মানে যারা ডায়েরি লেখে বাইরে, তারা কিন্তু ছিল না। আর আমি তো উড়িয়া কিছু জানি না, আমি তো বাঙালি। সে উড়িয়া, সেও লিখতে পারছে না ডায়েরি লিখতে। এবার বড় বাবুর কাছে গেল, বাবু বললে যে 2 দিন পর এসে ডায়েরি জমা করলেও হবে। এই তো দিয়ে এসে বেরিয়ে চলে এলাম। এবার মেডিকেলে ঢুকলাম। মেডিকেলে ঢুকে ডাক্তারে বলছে এই রুগী বুল্লা হাসপাতাল নিয়ে চলে যাও। আবার অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, আবার আইলো। ওখান থেকে নিয়ে চলে গেলাম বুল্লা হসপিটাল। একটার টাইমে পৌঁছাইলাম। একটার টাইমে তখন ঠিকাদারও আমার সাথে আছে। দুজনাই সারা রাত মানে রিপোর্ট লেখালেখি, ছবি করি, এ তো করেছি। দিয়া তার ভাইকে ফোন করা হয়েছে যে তুমি পারলে রাত্রি আসো। তো বললে যে রাত্রে যাওয়া সম্ভব না, সকালবেলায় গাড়ি ধরবো। কার? ফরমান। যে ঠিকাদারের কাজে গেছিল সেই ঠিকাদার কি ছেলে ওখানেই ছিল? সাইডে ছিল, আর সাইডে ছিল, আর কিন্তু আমরা এই দিকে ছিলাম, দোকানের দিকে। আমার ছেলে মারা করেন। কিছুদিন আগে তো আপনার ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল। ঝামেলা হলে এখানে হলে হতে পারে, আমি সেই ঝামেলা জানি না। তারপরে তো আপনি 500 টাকার জায়গায় 700 টাকা রেট দিয়ে নিয়ে গেছিলেন। না, সেরকম কোনো কথা নেই তো। না, সেরকম ওই রেট যেরকম কথা নেই। ও ফোন করে আসলো, বলে কাজে যাবো কাকা, পয়সা কিছু দিলে দেন, তাহলে আমি চলে যাবো। এই বলে আসলে ফোন করে আসবে, ঠিক আছে, লোক তো এরকম কেউ আসার দরকার নাই। তো এখন আর বকরাদের টাইম অফিসে আসে কী করবে? তুমি তাস খেয়েছিলে, তাসই খেলো এখন, এরকম কথা বলা আছে। তারপরে না কাকা টাকা দরকার, আমার টাকার এরকম ফাইসে গেছি, এরকম কাহলে। ঠিক আছে, দেখো আমার শালা তো বাড়িতে কাজ করছিলো, ও আসার তো কথা, যদি দেখো সে জোগাড়ে তো আসে, তো ওর সাথে আসতে পারো। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল? বাইকের সাথে। বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো শরীরে কোনো ক্ষত নেই পরিবারের? বাইকের সাথে অ্যাক্সিডেন্ট বলতে ও যে যারা দেখে আছে বললে কি বাইক এরকম বাইক হয়ে যায়, ধাক্কা মেরে পড়ে আছে। গাড়ি তো ক্ষত নেই? ক্ষত না, আমি এটা কি, আমি প্র্যাকটিক্যাল সেই জায়গায় ছিলুন, আমি বিল্ডিংয়ে বসে ছিলাম, ওরা চা ফা খাইতে যায়, আর অ্যাক্সিডেন্ট আছে। পরিবারের পক্ষ থেকে কিন্তু আপনার ছেলের উপর অভিযোগ, আর অভিজ্ঞতা যদি এখন ওরা করে, এখন জোর জবরদস্তি করলে এখন ওরে ব্যাপার, সেটা বুঝতে পারেন না। তাছাড়া এর মধ্যে আমরা কি কোনো অন্যায় করিনি, মানে ক্ষতিও করিনি,
হ্যাঁ এরা প্র্যাকটিক্যালি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরিবারের পক্ষে জানিয়েছিলেন? হ্যাঁ জানাচ্ছি। থানায় অভিযোগ করেছিলেন যে থানায় অভিযোগ করতে গেছিলাম, অভিযোগটা নেয়নি সেদিনকে। তারপরে আমরা চলে আসলাম সেই অন্য হসপিটালে, থানায় অভিযোগ করেছিলেন? ওই বৌদ্ধ থানা। বৌদ্ধ থানায় কপি আছে আপনার কাছে যে অভিযোগ করতে অভিযোগ করতে গেছিল, লেখালেখি দুই নাতে গেছিল করতে মুখের কথায় অভিযোগ? না, যা ওখানে যা বুঝলে লেখা দেবো, যে লেখে পরিবার কি করে আপনাকে বিশ্বাস করবে যে আর অভিযোগ আপনি- ওখানে যে লেখালেখি করবে তার কাছে গেছিল, তোরা বলে হলো স্থানীয় একটা লোক নিয়েছো, তাই লেখালেখি করে নিব অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন? না। পরে আমি যোগাযোগ করিনি, আমি তো বাহার লোক, তো এবার ওরাকে বলেছে একটা যাই হোক করেন এর জিম্মাকে যে সংসারের দায়িত্ব কে? না। এ লোকের দায়িত্ব হচ্ছে আমার, কি কাজ করতে নিয়েছে আমার দায়িত্ব। আপনার দায়িত্ব তাহলে অবহেলা কেন করলেন? অবহেলা তো কেমন কিছু করি না, আমি তো নিয়ে গেছি, নিয়ে গেছে হসপিটালে ভর্তি গেছি, সব কিছু কম বেশি করেছি। আচ্ছা, দুটো বাইকের সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না দুটো না, ও নিজে চাটা খাইছিল বলে, আর ও একটা আলগা বাইকে ধাক্কা মেরেছে। সেই বাইকওয়ালা কি ধরতে পেরেছেন? না সেই বাইকওয়ালা আমি ধরতে পারিনি, ওরা বলে বাইকওয়ালা এখানে ছিল। সেটা কি কোনো বাজার বা এই ছিল? না বাজার সেরকম নয়, এমনি ওটা একটা দোকান, তারপর সে ঢাবা, আর ওদিকটা দোকানওয়ালা দেখেছে। হ্যাঁ দোকানওয়ালা সামনে তো হচ্ছে, দোকানওয়ালা দেখেছে। আপনার নাম? আমার নাম ডাবলু শেখ।